নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। এখানে আমি পোস্ত বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, ওটা কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে টমেটোমের পেস্ট। এই যে হচ্ছে পোস্ত, সঙ্গে আমি 2-4টে কাজু বাদামও দিয়েছিলাম। এই যে কড়াইতে তেল গরম করে আগে থেকে রুই মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই ভেজে নেবো। তো আজকে আমি রান্নার রেসিপিটা শেয়ার করছি হচ্ছে রুই পোস্ত। জানি সবার ঘরেই হয়ে থাকে কম বেশি, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো যে মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর অল্প একটুখানি কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই সঙ্গে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছি সেই পেঁয়াজটাই দেবো। যেহেতু আমি পেঁয়াজ পেস্ট দিচ্ছি, এই জন্যই অল্প করে আমি কুচনো পেঁয়াজ দিয়েছিলাম। চাইলে তোমরা স্কিপও করতে পারো। যাই হোক, এবার ভালো করে কড়াই পেঁয়াজ পেস্টটা ভালো করে নেড়ে নেবো, পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে ছেড়ে একদম দেখো কি সুন্দর কালার ছেড়ে দিয়েছে, একদম কালার এসে গেছে। এই পর্যায়ে আমি দেবো একে একে মশলা। দেখো, এখানে হচ্ছে মাদের জন্য পালং শাক, যেহেতু আজকে শুক্রবার, মারা গুরুদেবের জন্য নিরামিষ খায়, এই জন্য মাদের জন্য পালং শাক, আর হচ্ছে বেগুন ভাজা হবে, আর হবে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো এখানে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে দেখো কালার কি সুন্দর এসে গেছে। তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট, তারপরে দিলাম আদা রসুন আর গোলমরিচের পেস্ট। ভালো করে এই মশলা এই রান্নায় অতিরিক্ত কিছু মশলা যাবে না। আর এখানে আমি বেগুন ভাজা করবো, তার জন্য বেগুনটাও কেটে নিয়েছি। আর এখানে গরম গরম ভাত রেডি হয়ে গেছে। ভালো করে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলে তখনই টমেটোমের পেস্টটা অ্যাড করতে হবে। এই দেখো ভালো করে সব কিছু কি সুন্দর কালার এসে গেছে, সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে কি সুন্দর কালার এসে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা আমি অ্যাড করে দিলাম। এটাও ভালো করে সুন্দর করে একদম সিম করে গ্যাস ভালো করে কষিয়ে নিতে হবে। আর জাস্ট এক চিমটে হলুদ গুঁড়োই অ্যাড করেছি, আর কোনো রকম কোনো মশলা আমি এই রুই পোস্ততে দেবো না। দেখো এই কালারটাও কি সুন্দর এসে গেছে। এটা আমি আবার একটুখানির জন্য ঢেকে দেবো, যখন মশলার তেলটা ছেড়ে আসবে ততক্ষণ আমি বেগুনে নুন হলুদ আর চিনি মিশিয়ে রেখে দিলাম। বেগুনটা তাহলে টেস্ট হয় খেতে। এই দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এই পর্যায়ে আমি একটুখানি মাইক্রোওভেনে গরম জল করতে দিয়েছি, যেহেতু এগুলো বেশি গ্রেভি হবে না, এর মধ্যে জল, আর সবসময় রান্নায় গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা ভালো হয়। এই জন্য আমি অল্প অল্প করে গরম জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। আর এই দেখো কি সুন্দর কালারটা এসেছে না? আর বেশি এটা ঝোল ঝোল হবে না, যেমন তোমরা খাবে সেরকম অনুযায়ী জল দেবে। আর রান্নাটা অতি খুবই সুন্দর হয়, খুবই সুন্দর। তার মধ্যে একদম আমি অল্প সামান্য চিনি অ্যাড করলাম, আর কটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে আবার ঢেকে দেবো। ঝোলটা ভালো করে ফুটে এলে তার মধ্যে রুই মাছ ভাজাগুলো একে একে দিয়ে দেবো। এইভাবেই আমি রুই পোস্তটা রান্না করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। দেখো খুব সুন্দর পদ্ধতি, আর খুব কম টাইমেই রান্নাটা হয়ে যাবে। আর এটা কী ফুল বলো তো বন্ধুরা? দেখো বাবা আসার সময় কাছ থেকে নিয়ে এসে, এটা হচ্ছে পলাশ ফুল। যেহেতু বসন্ত এসে গেছে আর আমাদের মনে একটা আনন্দ আসছে, যেহেতু দোল আসছে, যে বসন্তের ফুল পলাশ ফুল। আর এইদিকে অলরেডি আমার রান্নাটা রেডি। আমি এখানে একটুখানি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এই দেখো ফাইনাল লুক। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।